2026 বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার 6 জন বিজেপির বিধায়কের মধ্যে অন্ততপক্ষে 3 জন মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য। এমনকি গোটা উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে বিজেপি এবার 2 অঙ্কের সংখ্যা পার করতে পারবে না। বিজেপি বিধায়কদের তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা উস্কে দিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ও বর্ষিয়ান কোচবিহার জেলা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। যদিও রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ বিজেপি। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জ বিধানসভা ক্ষেত্রের বিজেপির বিধায়িকা মালতী রাভা প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষকে। তাদের দাবি, অন্তরে রবীন্দ্রনাথ ঘোষ ব্যাকফুটে রয়েছে, তাই শিরোনামে আসার জন্য তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। পাশাপাশি তাদের আরও দাবি, বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেস নয় বরং 26-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বিজেপিতে যোগদান করবেন। দেখুন, উত্তরবঙ্গে বিজেপির যে আস্ফালনটা, এই আস্ফালনটা আজ কমে গেছে। কারণ বিগত বছরগুলিতে বিজেপি উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভোটটা নিয়ে কখনো এমপি হয়েছে, কখনো এমএলএ হয়েছে, নানা জনপ্রতিনিধি তারা হয়েছে। কিন্তু আজকে উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে যে বিজেপি শুধু ভোটের জন্য মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কখনো যশবন্ত সিনহাকে দার্জিলিংয়ে এমপি বানিয়েছে, কখনো সুরিন্দর সিং আলুওয়ালিকে এমপি বানিয়েছে, তাদের আলাদা প্রতিশ্রুতি দিয়েছে, বলেছে আমাদের জেতালে, বিজেপিকে জেতালে আলাদা রাজ্য দেবে, পাহাড়কে গোর্খাল্যান্ড দেবে, কুচবিহারকে আলাদা রাজ্য বানাবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানাবে। আবার কখনো প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতা এলে, কেন্দ্রে ক্ষমতা এলে বিজেপি এখানে জিতলে নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি দেবে, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, চা বাগানের উন্নয়ন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের পরে আর বিজেপি সে কথাগুলো মনে রাখে না, যার কারণে উত্তরবঙ্গের মানুষ এখন মমতামুখী হয়েছে, তৃণমূলমুখী হয়েছে। যার কারণে গত উপনির্বাচনে মাদারিহাট বিধানসভায়, যে বিধানসভায় আমরা ক্ষমতায় আসার পর একবারও জিততে পারিনি, সেই মাদারিহাট বিধানসভায় কিন্তু উপনির্বাচনে 30,000-এর মতো ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হয়েছে। এটা একটা সিগন্যাল, কিন্তু উত্তরবঙ্গের মানুষের সিগন্যাল যে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তারা আর বিজেপিকে চাইছে না, তারা তৃণমূলকেই সমর্থন করতে চাইছে, মমতা মাঝির পাশে দাঁড়াতে চাইছে। কুচবিহারের লোকসভা সিট, সেই সিটটাও আমরা জিতে গেছি, মমতা মাঝির প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জিতে গেছে। সেখানে উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিতে গেছে। পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভালো ফল করেছি উত্তরবঙ্গে, পৌরসভা নির্বাচনেও ভালো ফল করেছি আমরা উত্তরবঙ্গে, শিলিগুড়ি কর্পোরেশনে আমরা জিতেছি, শিলিগুড়ি মহকুমা পরিষদ আমরা জিতেছি। এবং মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতায় আসার পরে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে উত্তরকন্যা অর্থাৎ মিনি সেক্রেটারিয়েট, যেটা দাবি ছিল উত্তরবঙ্গের মানুষের বহুদিনের, সেটাও তিনি শিলিগুড়িতে বানিয়েছেন। সেখানে আলাদা একটা বাজেট দেওয়া হচ্ছে, যেটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার উন্নয়নে যে একটা বাজেটের বরাদ্দের মাধ্যমে সেখানে থেকে কাজগুলো হচ্ছে, মানুষের চাহিদা পূরণগুলো হচ্ছে। এবং উত্তরবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে বিগত বছরগুলিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে দেখা যায়নি। এবং আমি তো বলবো যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উন্নয়নটা তুলনামূলক অনেক বেশি হয়েছে আমাদের। সেই ক্ষেত্রে আগামী দিনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ভালো ফল তো করবেই। উত্তরবঙ্গের 54 সিটের মধ্যে আমি তো বলবো যে বিজেপি 2 অঙ্কে পৌঁছতে পারবে না, 2 অঙ্কের সংখ্যায় তারা পৌঁছতে পারবে না। এবং যারা জিতে রয়েছে বিগত বছরগুলিতে এমএলএতে বা অন্য ক্ষেত্রে,
তারাও দেখেছে তারা কোনো কাজ করতে পারছে না। আগে বলছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছিল তাদেরকে ফান্ড, আলাদা ফান্ড দিবে, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গের মানুষকে। তারা সেই প্রতিশ্রুতির কথাগুলো বলেছিল, মানুষকে দিয়ে ভোট নিয়েছে, কিন্তু আজকে এতগুলো বছরও তারা সেই প্রতিশ্রুতি মানুষের কাছে পালন করতে পারছে না। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, কাজটাও বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার এ রাজ্যের গরিব মানুষ তাদের যে বাংলা আবাস যোজনার টাকা, ঘরের টাকা, সেটা আটকে রেখেছে, এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। তাছাড়া উন্নয়নের যে 2 লক্ষ কোটি টাকা তারা সেটা আটকে রেখেছে। এই ব্যাপারে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, যারা এমএলএ এমপি, তারাও কিছু বলতে পারছে না, তারাও কেন্দ্রের কাছে দাবি করছে না। সুতরাং মানুষের কাছে যাওয়ার মুখ তারা হারিয়ে ফেলেছে, মুখ নেই বিজেপির এমএলএদের, এমপিদের, জনপ্রতিনিধি যারা যেখানে জিতেছে। তাই তারা ধীরে ধীরে তারা মানসিকভাবে তৃণমূলের সাথে যুক্ত হবে, এই মানসিকতা তারা তৈরি করেছে। এই অবস্থায় প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের যারা বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন, তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছে। আমাদের কুচবিহারে 6জন এমএলএ রয়েছেন বিজেপি, তার মধ্যে 3 জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন প্রায়। কারণ তারা এই যে গত 4 বছর হলো এমএলএ হয়েছে, তারা এক টাকারও কাজ করতে পারেনি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, এমএলএ হয়েছিল, সে প্রতিশ্রুতি পালনও করতে পারেনি, যার কারণে তারা মানুষের কাছে যেতে পারছে না, মুখ দেখাতে পারছে না। গেলেই মানুষ জিজ্ঞেস করছে 100 দিনের কাজের টাকা তোমার কেন্দ্রের সরকার কেন আটকে দিয়েছে? আমরা গরিব মানুষ, আমাদের ঘরের টাকা কেন আটকে দিয়েছে? আমাদের রাস্তার টাকা কেন আটকে দিয়েছে? উন্নয়নের টাকা কেন আটকে দিয়েছে? তারা কোনো জবাব দিতে পারছে না। সুতরাং সেই ক্ষেত্রে বিজেপি ভাঙছে। উত্তরবঙ্গে বিজেপি 2 সংখ্যায় আগামী 26-এর বিধানসভা নির্বাচনে পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সুতরাং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস 250-রও বেশি সিট নিয়ে বিধানসভায় 4র্থবারের জন্য সরকার গঠন করবে, যার মধ্যে উত্তরবঙ্গের সিটের সংখ্যা রেকর্ড সিট নিয়ে সরকারে যাবে তৃণমূল কংগ্রেস, এটা নিশ্চিত। কোনো এমএলএ তৃণমূলের যাওয়ার নাই, এগুলা যারা আছে সব কট্টর বিজেপি। আর সুতরাং এরকম বিভ্রান্তি না করে সামনাসামনি আলোচনা করে সাহস নাই তৃণমূল নেতাদের। কোন নেতার সাহস আছে আমাদের এমএলএদের সঙ্গে কথা বলে? যোগাযোগ তো দূরের কথা, আইসে কথা বলার সাহস আছে? সেক্ষেত্রে তো আপনিও একজন বিধায়ক বিজেপির কোচবিহার জেলা। কি বলেন আপনার? ওই তৃণমূলের জন্মের আগে থেকে বিজেপি করি, তৃণমূলের জন্মই হয় নাই, তার আগে থেকে বিজেপি। 93-তে পঞ্চায়েত বিজেপি। ওইসব বিভ্রান্তি না করে তৃণমূলকে পার্টিটা করতে বলেন ওই রবি ঘোষের। রবি ঘোষ তো নিজের জায়গায় জায়গা নাই, নিজের জায়গায় তো না জায়গা নাই, তৃণমূলেই তো থাকবে কিনা ওইটা সন্দেহ আছে। ও বিজেপির সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে। আসল ব্যাপার হচ্ছে, এখন পৌরসভার যে চেয়ারম্যান, সে হালে পানি পাচ্ছে না তো, কারণ তার নিজের দলের থেকে তিনি কোণঠাসা, যার ফলে এখন খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের একের পর এক মন্তব্য করে চলছেন। যেটা ওই উদয়ন বাবু কিছুদিন ধরে করছিলেন না, উদয়ন বাবুও মানে কি বলে নিজেকে খবরের শিরোনামে রাখার জন্য উল্টাপাল্টা মন্তব্য করেন। আর ঠিক তেমনি ভাবে কুচবিহার পৌরসভার চেয়ারম্যান, তিনিও খবরের শিরোনামে থেকে ভাবছেন দলের মধ্যে তার অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। বিজেপির বিধায়ক যারা, তারা বিজেপিতেই আছে এবং আগামী দিনে তৃণমূল থেকে ভেঙে বিজেপিতে লোকজন আসার যে সম্ভাবনা, সেটা ওনার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে আপনারা দাবি করছেন যে আপনাদের সংগঠন একেবারে অটুট রয়েছে? একদম একদম। দেখো, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমাদের কোচবিহারের সংগঠন শক্তিশালী সংগঠন এবং সংগঠন অটুট আছে। অপেক্ষা করুন,
যে ওরা তো বলেছে যাবে, উত্তরবঙ্গ থেকে একজনও যাবে না। আর কুচবিহারের যে সংগঠন আছে একদম সম্পূর্ণ ঠিক আছে, ওরা প্রমাণ করুক, চ্যালেঞ্জ করছি আমি, যে কোন বিধায়ক ওদের সঙ্গে যোগাযোগ করেছে, চ্যালেঞ্জ করছি। একদম ভিত্তিহীন কথা বলেছেন, এটা একদম অসত্য কথা আর কি। কেউ যাবে না, আমাদের সংগঠন ঠিক আছে।